হুজুর শাহরিয়ার কবির বলছেন, ভারত যার বন্ধু তার আর মৃত্যু বেশি দিন নাই। ভারতকে বিশ্বাস করছেন তো মরছেন, কথাটা 100% সত্য। ভারত তোর বন্ধু হইলে আর দুশ্মন লাগবে না, তোর বাঁশ রেডি, কবরের বাঁশ। সংসদ লয় বাংলাদেশ, সংসদ লয় 207টা আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করছে। 24 নম্বর মন্ত্রণালয়, আল্লাহু আকবার। 19 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 148টা আয়াত আছে। আর আমরা ফাইল বেশি বেশি পৌরসভা এতের ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে 5 লাখ টাকা ঘুষ খায়। আল্লাহ কয় 148টা আয়াত আছে বান্দা। আল্লাহু আকবার। ওয়াল্লাহু জাআলাকুম ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ তোমাদের প্রশান্তির জন্য, সেফটির জন্য তোমাদের জন্য ঘর বাড়ির ব্যবস্থা করেছে। তাহলে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় আল্লাহ বলছেনি কত আয়াত? 148 148 ঘুমাইয়ের 148 একদম। এরপরে 20 নম্বর মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়, এটা নিয়ে 16টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। সূরা হুদে, তুমি ও নূহ আমার চোখের সামনে, ওয়াহিনা আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। জাহাজ শিল্প, নৌকা শিল্প ও তারপরে লৌহজাত যত শিল্প, এটার প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। একটা সূরার নামে আছে লৌহ শিল্প, সূরার নাম লৌহ শিল্প, সূরাতুল হাদিদ। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি, এটাতে প্রচন্ড শক্তি আছে। টাওয়ারে কুত্তা হিসাব করে, আর এখানে আছে 1 পয়সা লোহা, আর আছে কিছু কাজবালি মানে মাটি। এটার ভিতরে বিজ্ঞান ঢুকাই দিছি আমি আল্লাহ, তোমাদেরকে হেকমা দিয়া দিছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে। একটা মোবাইল শরীফ বেচা হবে 5 লাখ 4 লাখ। ক্যানন একটা মোবাইল ক্যামেরা বেচা হয় 6 লাখ 7 লাখ টাকা। সব এই ইনস্ট্রুমেন্ট গুলো আমি আল্লাহ দিয়েছি। তাহলে শিল্প মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনের কইলাম মনুরে। 21 নম্বর মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে আফসারি 68টা আয়াত আছে। বললাম তুমি আমারে বলো, কয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু আনতাসবিহু হ্যাঁ আনতুসবিহু বিকাউমিন আনতুসিবু বিকাউমিন বেজাহালাতিন। কোনো নিউজ আসলে, তোমরা ফেসবুকে কোনো স্ট্যাটাস দেখলে, কোনো খবর প্রচার করার আগে, কোনো খবর দেওয়ার আগে তোমরা ইনভেস্টিগেশন করো। এই তথ্য মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 68টা আয়াত নাজিল করেছেন। 22 নম্বর মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয়। বললাম কোরআন রে, তখন কি নবীর দেশে কি ফাট গাছ আসেনি? কোরআন আমারে বলে আফসারি 22 নম্বর মন্ত্রণালয় লই তুমি মহাগ্রন্থে আমার কাছে পাইবা, এই আমার কাছে পাইবা 30টা আয়াত। কয়টা? আল্লাহ বাংলাদেশে যে ফাট গাছ দিব, সৌদি আরব যে ফাট গাছ দিব, আল্লাহ বাধ্য ন ইয়া বনি আদমা ইন্না কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমি আল্লাহ এই গার্মেন্টস শিল্প আমি জান্নাত থেকে পাঠাইছি। আমি পোশাক জান্নাত থেকে পাঠাইছি। আনজালনা বলা হয়েছে, লোহার বেলাও আনজালনা, পোশাকের বেলাও আনজালনা। দুনিয়াতে কোনো পোশাক নাই। আদম সফিউল্লাহ এবার সময় 3 কোটি টাকা দিয়েছি, লজ্জাস্থান দেখছে যে পাতা আছে না। তো এখন এই উদ্ভিদ থেকে সকল বস্ত্র শিল্প আসে। সুতা বলেন তুলা গাছ থেকে, ওই আসমান থেকে পানি দিলে গাছ হয়, তুলা গাছ হয়ে যায়। পশু পাখির চামড়া বলেন, ফলক বলেন, সকল বস্ত্র শিল্প ওই পানি থেকে। এই জন্য এটার পানির সাথে তুলনা করছেন। আমি জান্নাত থেকে পোশাক দিয়েছি তোমাকে। সুবহানাল্লাহ। এই পোশাক আমাকে কত দামি করেছে আমার রব। এই পোশাক না পরে যদি আজকে ল্যাংটা আসতাম, যে দেখতো ইস 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 কবিস কবিস দৌড়া দৌড়া আফসারিরে হাদিয়া তো দূরের কথা, যে দেখতো আমার দিকে চাইতো না। আমাকে সম্মানিত করেছে কে? এই পোশাক আমার রব জান্নাত থেকে দিয়েছে। আমার আম্মা 5টা পোশাক নিয়ে এসেছে, 5টা তিনি ফাতা নিয়ে আসছেন জান্নাতে। আল্লাহ মানা করেন না। টার্গেট হলো শাস্তি দিছি, জেলে পাঠাইছি। জেলের করে তো কোথা দর লাগে,
জান্নাতের ওই পাতাগুলো নিয়ে আসছে। এটা মানা করেন, আল্লাহ তো মহব্বত, আল্লাহ তো কত মহব্বত। আরে মামলা না খাই এলিছে আর বন্দা বান্দি রে, এটা কেমনে রে মহব্বত করি, আবার তা করে রামগঞ্জ ভাড়াইয়ে যাও কত্তা জান নিছো নাও। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, জান্নাত তোমাদের ওয়ারিসানা, তোমার ছেলে মেয়ে আমজাদের লই আফসারির লই স্বপ্নের লই আইবা, দুইজনেরে দিছিলাম, কিন্তু জান্নাতে কোটি কোটি লোক ঢুকবা, কিছুদিন দুনিয়ায় থাও, ফিহা মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহু আকবার। তাহলে গার্মেন্টস শিল্প দিছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। কয়টা আয়াত? 30টা। কয়টা? 30টা। এরপরে কোরআনের আমি প্রশ্ন করলাম, মনুরে আসক্তি বালা আবার বালার খবর জিজ্ঞাও কোন সমস্যা? কইলাম 23 নম্বর মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। কয় আফসারি 108টা আয়াত আছে। কলাত ইহদা হুমায়া বাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাআজারতা আল কাউয়ুল আমিন। শ্রম কিভাবে শ্রমিক রাখতে হয়, শ্রমিকের কোয়ালিটি কি কি, এই শোয়েব আলাইহিস সালামের 2 মেয়ের মাধ্যমে ইনফরমেশনটা আল্লাহ বিশ্ববাসীকে দিয়ে দিছে। কয়টা আয়াত? এটা তো 108টা। বলতে যদি পারতাম এই আয়াতটার ব্যাকগ্রাউন্ড, আহা অবাক হয়ে যেতি। 20 মিনিট লাগবে এটার শানে নজরুলটা বলতে, ব্যাকগ্রাউন্ডটা বুঝাই বলতে। আমি আলোচনাটা একটু ক্লোজ করিয়া নিই। 24 নম্বর মন্ত্রণালয়, আইন ও বিচার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, 260টা আয়াত। কয়টা? সংসদ লই বাংলাদেশ সংসদ লই 260টা আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করছে 24 নম্বর মন্ত্রণালয়। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। তোমরা কেউ কারো সম্পদ অন্যায়ভাবে খাইও না, খামোখা লক্ষ্মীপুর কোর্টে তোমরা মামলা দিও না। আল্লাহু আকবার। ক্বালা আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা কাবলা ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম পার্লামেন্টে কয়, তোমরা কোন মন্ত্রী আছো রে? সাবার রানী বিলকিস রে সংসদ ভবন শহীদ সিংহাস আমার সংসদে ফেরির মতো আনতে গো পার। মালাও মানে পার্লামেন্ট সদস্য, মন্ত্রী। কেউ কেউ 1 মাস লাগবে, কেউ কেউ 2 মাস। এক জিনেকো আকানা ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে ইলমে ওহী আছিল, সে জিনেকো বস আনতার ফাতাইনাই, আপনার চোখ এই ফলক দিতে না দিতে অতক্ষণ সময় আমি হেতির রাষ্ট্রের রাজধানী এবং হেতির সহ লইয়া নিউ। হ্যাঁ, ক্লোজ অফ 1 তোমাকেই খুঁজছি, নিয়ে আসছে ডাইরেক্ট। আল্লাহু আকবার। তাহলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন আয়াত কয়টা? 260টি। 200 আর জোরে 260টি। কয়টি? এক মিছিলে। এরপরে কোরআনের প্রশ্ন করলাম, কোরআন রে 25 নম্বর মন্ত্রণালয় রে কোরআন, ভূমি মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো খারিজ খতিয়ান BSRS CS রেকর্ড নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে আফসারিও 461টা আয়াত আছে। 461টা আয়াত মহাগ্রন্থ আল কোরআন 25 নম্বর মন্ত্রণালয় নিয়ে আছে। আল্লাহু আকবার। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আমি আল্লাহর জন্য সকল জমিনের মালিক কে? আল্লাহ তো করে দিয়া দিছে রে, তোরা জাল দলিল BSCS রেকর্ড করি খাস। আল্লাহর দিনের লাই মাদ্রাসার লাই জায়গা চাইলে দেশ না, তোর আব্বা মাদ্রাসার লাই জায়গা দিয়ে দিছে, হেতে বুয়া খারিজ করি মাদ্রাসার জায়গা বেশি আলায়। কথা ঠিক কিনা? এরকম মামলা বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা আছে। আমাদের বাঙ্গুরটা মাদ্রাসায় এরকম মামলা চলে। আসল কথা কইলে তো চলি যাইবে, কই নেটে 35টা টেলিভিশনে কইয়া লাইব। জমিনের মালিক কে? আল্লাহ। তাইলে জমিন নিয়ে, কৃষি জমিন নিয়ে আল্লাহ জাল্লা শানু কয়টা আয়াত বলছে? 461টা। 461টা অর্ডিন্যান্স জারি হয়েছে। তাহলে ভূমি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আল্লাহ। কার হুকুমে? আল্লাহ। এবার বুঝিনি হুজুরেরা ক্ষমতায় আইলে সংসদ কেমনে গো চলবে? আল্লাহু আকবার। আরো জোরে। 26 নম্বর মন্ত্রণালয় স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এটা নিয়ে 7টা আয়াত আছে। 26 নম্বর মন্ত্রণালয় লই আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা গ্রামে গ্রামে ইউনিয়নে থানাতে কোনো সমস্যা যদি হয় স্থানীয় সরকারের মাধ্যমে তোমরা জিনিসটা ম্যানেজ করো। তারপরে পল্লী উন্নয়ন কিভাবে হয়, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সহযোগিতা করো, ইউনিয়ন ট্যাক্স দাও, পৌর ট্যাক্স দাও, রাষ্ট্রের ট্যাক্স দাও, একে অপরকে সহযোগিতা করো, নেতাদেরকে সহযোগিতা করো, নেতারা তোমাদেরকে সহযোগিতা করবে, রাষ্ট্র উন্নয়ন করবে, পল্লী উন্নয়ন করবে, স্থানীয় সরকার গভর্নমেন্ট উন্নয়ন করবে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম, কোরআন রে 27 নম্বর মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয়, আফসারি 116টা আয়াত আছে। 27 নম্বর মন্ত্রণালয় লইয়া ইউদাব্বিরুল আমরা, সকল কিছুর পরিকল্পনা করে কে? আল্লাহ। আফা মনে করছে ফাদারেরা গড ফাদারেরা রাষ্ট্র সেভ করিব, আল্লাহ কয় ফাদারের উপরে বড় গড ফাদার আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ 8টা বাজে বাত্রা দেও, উনি 41 সালের পরিকল্পনা করে রেখেছে। কিচেন রুমে ফেরেশতারা ঢুকি মুরগার রানের মধ্যে সিল মারি দিছে। ম্যাডাম আপনি খাইতে হাইতেন না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলমগীরকে খাইব গো 1:30 বাজে গো, আপনি সিটে হুতি হুতি গো। এর পরিকল্পনা কার? মুদাব্বিরুল আমরে, আল্লাহু ইউদাব্বিরুল আমরা, আল্লাহু আকবার, ইউদাব্বিরুল আমরা। এই পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 116টা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। 28 নম্বর মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এটা নিয়ে 11টা আয়াত আছে। কয়টা? এই বিশ্বে প্রথম এগুলা তো করেছে সুলাইমান আলাইহিস সালাম। ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ও হুদুদ ফাকি আমার সিরি নাও, বিলকিসের কাছে সিরি দাও, মেসেজ দাও, কল দাও, কল দিলে হেতি কল কেনে ব্যাক করে, হিডা কিতা কয় আমারে হুনাইবা। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ডাক টেলিযোগাযোগ মোবাইল তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা? 11টা। কয়টা? আরো জোরে, এক সুরে বললাম কোরআন রে। 29 নম্বর মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আছে আফসারি 92টা আয়াত আছে। কইলাম কি কি কয়, লা ইকরাহা ফিদ্দীন, কোন ধর্ম নিয়ে তোমার রাষ্ট্রে আফসারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাইয়্যি। আল্লাহু আকবার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 92টা আয়াত ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ কর। কোরআনের কইলাম 30 নম্বর মন্ত্রণালয় কোরআন রে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, এটা নিয়ে কয়টা আয়াত আছে? কোরআন কয় 12টা আয়াত। কোরআনের কইলাম কসের কো হাত্তা ইজা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর ওয়া কুলনা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া হালাকা। কয় যখন দুর্যোগ এসে যাবে, ও নহ, চুলা ফেটে যখন পানি বের হবে, তখন তোমার মুমিন বান্দা বান্দিগুলারে ওইটার দিকের পার দক্ষিণ পার ইসুবের মা বুড়ি যেটা কলমা পড়ছে এটার হলো টলারে উড়ি যাইবা, আমি বাসাই এলাম ও ত্রান্তে থেকে, দুর্যোগ থেকে বাসায় কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আর আমরা দুর্যোগ আর তুফান বেশি খায়, রাসেল বাইফার বেশি খায়, করোনা বাইসাবের টিকা বেশি খায়, নদীর পাড়ে বলক কত কোটি নেয়ার ফেলাইছে কেউ খবর জানে না। আল্লাহ এই সমস্ত সোরের বিচার করবে গো, করবে গো। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিছে তার আব্বারে, তার বাইগরে, ঠিক কিনা? আবার জুব্বা দিছে আমার গায়ে জামাটা নিয়ে, তারপরে ফাল কইলা ওয়াজাবিকুম, তোমাদের আব্বার মুখে হালাইও, তোমাদের আব্বা তো ইউসুফুল্লাহ কানতে কানতে আঁধা হয়ে গেছে। কহ তারপরে এটা নিয়ে যদি জামাটা যদি ফালাও তোমাদের আব্বা তারপরে দৃষ্টিশক্তি পেয়ে যাবে। জামা লই আইসিয়া
ইয়াকুব আলাইহিস সালাম কো পুত্রে আমি আমার ইউসুফের গন্ধ পাইয়ের রে আব্বা। অলফ্যাক্টারিজম মতবাদীরা কেমনি উনি জানে গ্রানের মাধ্যমে ওনার ছেলে আছে। পুত্রা কয় ইন্নাকা লাফি দালালিকাল কদিম। আব্বা আমরা তো আগের পাগলামি রয়ে গেছি। কোন আরে আব্বা আব্বার আর ইউসুফের গন্ধ আইয়ে রে, বাড়িতে ঢুকবেন আগে কইরে ইউসুফের গন্ধ ভাইয়ের। পৃথিবীর সকল সায়েন্স অবাক হয়ে গেছে কেমনে গায়ের জামা চোখে মারলে দৃষ্টিশক্তি ফিরে পায়। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে কোরআন স্টপ করাই দিছে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম মনুরে 31 নম্বর মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় 155টা আয়াত আছে নৌ পরিবহন ফাল্টুন লই ফেরি লই। আপনি তো ঘাট পেশা কিনা করেন, ফেরি তো কেমনে মাল কামানো যায়, ফেরুইয়া নকেজু করে কেমনে বাড়ির থাকা যায় হিডা করেন। মহাগ্রন্থ আল কোরআনে ফেরি নিয়া, নৌকা নিয়া, ঘাট নিয়া, তারপরে ঘাট নিয়া, ইলিশা ঘাট, মজুসদ্দি ঘাট নিয়া 155টা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। কত আয়াত? 155। কয়শো? 100। এই নৌকা বানাইতেছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নৌকা বানাও, ফেরি বানাও, স্পিড বোট বানাও, ইয়ামাহা ইঞ্জিন 100 সিসি। ও নুহু আমি সাহেব ইঞ্জিন দিতেছি, ইয়ামাহা ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। 32 নম্বর মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 120টা আয়াত নাজিল করেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সমাজের কল্যাণ করতে হলে একতাবদ্ধভাবে থাকা লাগে, কথা ঠিক কিনা? তারপরে কোরআনে রে কইলাম কোরআন রে 33 নম্বর মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। কোরআন কয় 59টা আয়াত আছে। ওয়াফসারি নিসা হুকুম হারসুল্লাকুম। মহিলারা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত, ক্ষেতের যেমনে মন চায় এমনে চাষ করবে। শিশু বিষয়ক মন্ত্রণালয় রব্বি হাবলি মিনাস সালিহিন। ঠিক কিনা? শীতকালও বিয়ে করলি না, আল্লাহ কাছে এই মহিলা কি তোদের খেতে চাষাবাদ করবি। হ্যাঁ আর তোর আর কত কইম। এরপরে কোরআন এরে কইলাম মনুরে ও কোরআন 36 নম্বর মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়। কোরআনে কয় আফসারিও পানি সম্পদ মন্ত্রণালয় ব্লু ইকোনমিক্স নিয়া মহান আল্লাহ 266টা আয়াত নাজিল করছে। কয়শো আয়াত? 266টা আয়াত। ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আমি আল্লাহ পানির মাধ্যমে সব কিছুকে, মরাকে জীবিত করি, বাংলাদেশের জীবিত করি,